নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় কর্কট রাশি সংক্রান্ত সংক্ষেপে আলোচনা। আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, মন মানসিকতা কেমন থাকছে, আপনার আয় উপার্জন কেমন থাকছে, বৈবাহিক জীবন, প্রেম, শিক্ষা ইত্যাদি কেমন থাকছে, সেই বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের উদ্দেশ্য। যাই হোক, কর্কট রাশি কালপুরুষ চক্রের চতুর্থ ঘর কর্কট রাশি, অধিপতি চন্দ্র 54 ঘন্টার অন্তর তিনি স্থান পরিবর্তন করেন। সেখানে মঙ্গল নিচস্থ অবস্থায় আছে। কর্কট রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘর সিংহ রাশির ঘর। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার অধিপতি রবি ডিসেম্বরের 15 তারিখ অবধি তিনি কিন্তু থাকছেন আপনার বৃশ্চিক রাশিতে, তারপরে তিনি চলে যাচ্ছেন ধনু রাশিতে। তাইলে ডিসেম্বরের 15 দিন আপাতত বৃশ্চিক, তারপরে আবার ধনুতে রবি। তৃতীয় ঘরে বসে আছেন কেতু, অধিপতি বুধ পঞ্চমে, চতুর্থের অধিপতি শুক্র তিনি চলে গেছেন মকরে। প্রায় পুরো মাসটা থাকবেন, দু একদিন কম। 28 তারিখে তিনি কুম্ভে যাচ্ছেন। পঞ্চম বৃশ্চিক রাশিতে বুধ বসে আছেন, তার অধিপতি কিন্তু আপনার রাশিতে নিচস্থ অবস্থায়। আর রবি 16 তারিখ চলে যাচ্ছেন ধনুতে। ধনুর অধিপতি বৃহস্পতি একাদশে বক্রী। সপ্তমাধিপতি যেটা দেখা যাচ্ছে কর্কট রাশি সাপেক্ষে শনি, তিনি কিন্তু অষ্টমে বসে আছেন, মার্গী হয়ে গেছেন। আচ্ছা, ওখানে শুক্র বসে আছেন অষ্টমে, শনি স্বগৃহে কুম্ভ রাশিতে, নবমে রাহু, দশমে মঙ্গল তার অধিপতি, তিনি কিন্তু রাশিতে নিচস্থ। একাদশে বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। একাদশের অধিপতি শুক্র কিন্তু সপ্তমে বসে আছেন আপাতত 27 তারিখ পর্যন্ত ডিসেম্বরে। এবং দ্বাদশের অধিপতি বুধ পঞ্চমে বসে আছেন। এই হচ্ছে গ্রহাবস্থান। এই গ্রহাবস্থান সাপেক্ষে কর্কট রাশির জাতকদের কি ঘটতে চলেছে প্রথমেই বলে রাখি। মঙ্গল রাশিতে নিচস্থ অবস্থায় থাকার সুবাদে আপনাদের মন মানসিকতা একটু ডিস্টার্ব হবে। এবং ষষ্ঠে রবি চলে যাচ্ছেন 16 তারিখ ডিসেম্বরে। 16 তারিখের আগে পর্যন্ত খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, তারপরে একটু সম্ভাবনা থাকছে যে বদহজম জাতীয় কিছু সমস্যা হওয়ার। একটু ছোটোখাটো রক্তক্ষরণ যোগ দেখা যাচ্ছে। এ ব্যতীত সেরকম বৃহত্তর কোনো রোগ ব্যাধি আপনাদের দেখা যাচ্ছে না। ধনস্থানের অধিপতি তিনি কিন্তু ডিসেম্বরের 15 পর্যন্ত থাকছেন পঞ্চমে। সুতরাং 15 তারিখ পর্যন্ত আপনাদের সঞ্চয় যোগ, ব্যাংক ব্যালেন্স একটা ভালো থাকবে। তৎপরবর্তীকালে তিনি কিন্তু ষষ্ঠে যাওয়ার সুবাদে আপনাদের একটু সমস্যা দেখা দিতে পারে। তৃতীয়ের অধিপতি বুধ, কন্যা রাশির অধিপতি বুধ পঞ্চমে, তিনি দ্বাদশের অধিপতি বটে। তিনি যেহেতু পঞ্চমে আছেন, যোগাযোগ আপনাদের বাড়বে, ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে, আপনার পরাক্রমতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে পুরো ডিসেম্বর মাস জুড়ে। চতুর্থ সুখ শান্তির ঘর, মা, যানবাহন ইত্যাদি বোঝায়। সেখানে দেখা যাচ্ছে তার অধিপতি কিন্তু সপ্তমে বসে আছেন এবং তিনি সপ্তমে, এবং সপ্তমাধিপতি যেহেতু অষ্টমে গেছেন, তো চতুর্থের অধিপতি শুক্র সপ্তমে গেছেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হ্যাঁ, বেশ কিছুটা বিভিন্ন পারপাস থেকে কিন্তু আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যটা মোটামুটি একটা ভালো যাবে, খুব একটা খারাপ যাবে না। তবে নিচস্থ মঙ্গলের একটা চতুর্থ দৃষ্টি আছে, সেখানে আপনাকে একটু পারিবারিক যেসব বিষয় আছে সেক্ষেত্রে বলবো যে তিনি কেন্দ্র থেকে কেন্দ্রে দৃষ্টি রেখেছেন। সুতরাং জমি বাড়ি কেনা ইত্যাদি, ঘর কেনা ইত্যাদি আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ নয়। তবে কাগজপত্রগুলোকে দেখতে হবে, কারণ একটু ভ্রম আসতে পারে, একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না খুব একটা, কারণ শুক্র বন্ধুগৃহ পেয়ে গেছেন। আর পারিবারিক সুখ শান্তিও এক প্রকার বজায় থাকছে, বৃহত্তর কোনো সমস্যা দেখা যাচ্ছে না। পঞ্চমের অধিপতি মঙ্গল, অর্থাৎ পঞ্চম স্থান থেকে প্রেম, শিক্ষায়
ইত্যাদি বিবেচনা করা হয়। শিক্ষাক্ষেত্রে বলবো যে বুধ বসে আছেন, শিক্ষাক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেওয়ার কথা নয়, কিন্তু যেহেতু পঞ্চমের অধিপতি নিচস্থ হয়ে গেছেন, মন মানসিকতা আপনার পড়ায় নাও বসতে পারে, বেশ কিছুটা অন্যমনস্ক ভাব, স্মৃতি একটু ভ্রংশ হওয়ার সম্ভাবনা আছে, চঞ্চলতা ভাব আসতে পারে শিক্ষাক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এবং আপনার পার্টনার উভয়ের কিন্তু একটা ইগো বৃদ্ধি পাবে, পরস্পরের প্রতি একটু ভুল বোঝাবুঝি থাকবে, কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ তৈরি হয়ে যেতে পারে, সেখান থেকে একটা সমস্যা হবে। আপনিও দেখছেন, আপনি কিন্তু মঙ্গল, যেহেতু আপনি এখানে বোঝাচ্ছে আপনার শরীর বা আপনি, আর মঙ্গল যেখানে প্রেম করছেন আপনার যে পার্টনার তারও অধিপতি মঙ্গল, মঙ্গল নিচস্থ, অথবা উভয় ক্ষেত্র থেকে সমস্যাটা তৈরি হবে। সুতরাং এখানে পরামর্শ দিই, আপনাদের একটু নম্র হতে হবে, ভদ্র আচরণ করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, তবে গিয়ে প্রেমটা ঠিকঠাক থাকবে, না হলে কিন্তু প্রেমের মধ্যে একটা জটিলতা বা সমস্যা তৈরি হতে পারে। সন্তান মোটামুটি খারাপ যাবে না, তবে একটা কথা বলবো যে সন্তান যারা বড় সন্তান আছেন, বাইক ড্রাইভিং করেন, তাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই। ছোট সন্তানের ক্ষেত্রে খুব একটা সমস্যা সেরকম দেখা যাচ্ছে না। এবারে ষষ্ঠ স্থান রিপুঋণ শত্রু ইত্যাদি বোঝায়, ওখান থেকে তার অধিপতি একাদশে বৃহস্পতি বক্রী অবস্থায় আছেন। সেক্ষেত্রে বলবো যে একটু সম্মানের দিকে নজর রাখুন, অন্য কিছু নয়। রবি, আপনি যেহেতু 16 তারিখ যাচ্ছেন, রবি কিন্তু অনেকটা আপনাকে হঠকারী মনোভাব পৌঁছে দেবেন, সেক্ষেত্রে আপনারই হঠকারিতা হয়তো আপনার অসম্মানের কারক হয়ে যেতে পারে। শত্রুতা 15 তারিখের পর আপনার বাক্যের কারণে, আপনার ব্যবহারের কারণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে যেহেতু তার অধিপতি একাদশে বসে আছেন, সেখান থেকে বিরাট কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তথাপি কিন্তু আপনাকে একটু সংযত থাকতে হবে। রোগ ব্যাধির কথা পূর্বেই বলেছি, আর ষষ্ঠ স্থান থেকে একটু মালি মোকদ্দমা ইত্যাদিও বোঝানো হয়। সেক্ষেত্রে বলবো যে আপনি যদি আপনার আচরণ বাক্যটাকে ঠিক রাখেন, মাথাটাকে ঠান্ডা রাখেন, তাইলে কিন্তু কোনো সেরকম সমস্যা থাকছে না, তবে একটু সংযত থাকতে হবে। সপ্তম স্থান থেকে আমরা দাম্পত্য বিচার করি, সপ্তম স্থান থেকে বিবাহ ব্যবসা বিচার করা হয়। এক্ষেত্রে শুক্রদেব বসে আছেন এবং অধিপতি তিনি শনি অষ্টমে গেছেন, মার্গী হয়েছেন। যারা ব্যবসা করছেন অবশ্যই তাদের ব্যবসা খুব ভালো চলবে, এবং ব্যবসার মধ্যে যারা বিভিন্ন রকম সাজগোজের জিনিস, ফ্যাশন জাতীয় জিনিস ব্যবসা করেন, অবশ্যই তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দেখা যাচ্ছে। এবং খনি জাতীয়, তৈল জাতীয়, কয়লা জাতীয়, লৌহ জাতীয় ব্যবসা যারা করছেন তারাও একটা ভালো ফল পেতে চলেছেন। আদারওয়াইজ অন্যান্য ব্যবসার সাথে যারা যুক্ত আছেন কর্কট রাশির খুব একটা খারাপ যাবে না। দাম্পত্য ক্ষেত্রও ভালো দেখা যাচ্ছে, তবে মঙ্গলের একটা দৃষ্টি সরাসরি আছে। একটা জায়গা বলবো যে আপনাকে অনেক সময় সন্দেহ তৈরি করে দেবে, আপনাকে একটু বারবার বলেছি সংযত থাকতে হবে, তাইলে কিন্তু ঠিক আছে, কারণ সরাসরি দৃষ্টি আছে, যদিও শুক্র বসে আছেন, আর নতুনভাবে দাম্পত্যে একটা আলাদা আকর্ষণ তৈরি করে দেবেন, এটা তার কাজ। সঙ্গে সঙ্গে মঙ্গলের যে নিচ থেকে যে দৃষ্টিটা দিচ্ছেন, সেটা কিন্তু আবার ফাটলও তৈরি করবে, সেক্ষেত্রে রবি আবার উত্তেজনা তৈরি করবে। সব মিলিয়ে বলবো মূলত আপনাকে কিন্তু সংযত থাকলে দাম্পত্য ঠিক থাকবে, ব্যবসাও কিন্তু ভালো থাকবে, তবে একটু সব জায়গায় আপনাকে নজরে রাখতে হবে, কারণ মঙ্গলের একটা দৃষ্টি আছে, তো আপনাকে একটু নজরে রাখতে হবে। ব্যবসাটাকেও নজরে রাখতে হবে, কিন্তু ব্যবসা গ্রো করবে, আপনার যথেষ্ট উন্নতি যোগ দেখা যাচ্ছে। সপ্তমের অধিপতি অষ্টমে চলে গেছেন শনি। হ্যাঁ, যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই হবে, কারণ পাপক গ্রহগুলি পাপস্থান থেকে খুব একটা খারাপ ফল দেন না, এবং তিনি তার আনন্দময় গৃহে আছেন, এটা হচ্ছে মূল জিনিস। শনি তার কুম্ভ রাশি হচ্ছে আনন্দময় গৃহ, স্বক্ষেত্র, সেক্ষেত্রে একটা যোগ তৈরি করেছেন, রাজযোগ বলা হয়। সেই কারণে অবশ্যই অষ্টম স্থান থেকে দেখা যাচ্ছে একটা শুভ পরিবর্তন যোগ, কিছু পুরনো হারিয়ে যাওয়া জিনিস পাওয়ার সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে। দীর্ঘদিন যে কাজটি হচ্ছিল না সেটা হবে, ব্যবসায় ডিলটা আটকে গেছিলো, সেই ডিলটা পুনরায় হয়তো ফিরে পেতে পারেন, এরকম বেশ কিছু
আর শুভ পরিবর্তন যোগ আপনার মধ্যে দেখা যাচ্ছে, কাজে লাগাতে হবে। নবম স্থানে রাহু বসে আছেন ভাগ্যস্থলে এবং তার অধিপতি একাদশে বৃহস্পতি বক্রী অবস্থায়। প্রথমত বলি, নবমপতি একাদশে খুব ভালো ফল দেবেন, আপনার ভাগ্য আপনাকে যথেষ্ট সাথ দেবে। কিন্তু যেহেতু রাহু বসে আছেন, মাঝে মাঝে আপনাকে পথভ্রষ্ট করাবার সম্ভাবনা বেশি। তবে একটা ভালো জিনিস আরও দেখা যাচ্ছে, যেহেতু রাহু ভাগ্যস্থলে হঠাৎ কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা থাকলেও থাকতে পারে, তবে তিনি আবার ভুল পথে পরিচালিত করেন। মতিভ্রম যদি ঘটে, অর্থাৎ আপনার বোঝার ভুল ঘটে, হয়তো সেই যে নতুন পাওয়াটা খারাপে পরিণত করতে পারে রাহু। তবে বৃহস্পতি যেহেতু একাদশে, ভাগ্য আপনাকে যথেষ্ট সহায়তা করবে, কিন্তু যা করবেন ভেবে চিন্তে করবেন, কাজটা করুন, 5 বার ভাবুন তারপর করুন, নাহলে কিন্তু রাহু আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। সুতরাং ভাগ্যর সাথ আপনি কিন্তু পাচ্ছেন, এবং একটু চিন্তা ভাবনাটাকে গভীর করতে হবে। দশম স্থল কর্মস্থল, অধিপতি কিন্তু নিচস্থ। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা, কাজে মন না বসার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার আচরণের কারণে আপনার যে বস তিনি অসন্তুষ্ট হতে পারেন, আপনার কলিগ অসন্তুষ্ট হতে পারেন, কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সেক্ষেত্র থেকে সাবধান থাকা সবচেয়ে বাঞ্ছনীয়। এবং যারা পুলিশ প্রশাসন ইত্যাদি বিভাগে কাজ করেন, তাদেরকে বলবো আরও বেশি করে সংযত হতে হবে, আপনাদের ভালো ফল পাবেন। একাদশ স্থল উপার্জন, দেখুন বৃহস্পতি বসে আছেন এবং তার অধিপতি সপ্তমে বসে আছেন। ব্যবসা যারা করছেন অবশ্যই একটা ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা, চোখ কানটা খোলা রাখতে হবে, মঙ্গলের দৃষ্টি আছে, আগে বলেছি। ব্যবসায়ীদের একটা উজ্জ্বল সম্ভাবনা এবং উপার্জন যোগ প্রবল। আর যারা কর্মক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে জব করছেন, অবশ্য তাদের তো আর উপার্জন হট করে বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে যারা আছেন তারা যদি নিজেকে সংযত রাখেন, এবং তাদেরও একটা উপার্জন স্টিল দেখা যাচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনার কর্ম পরিবর্তন বা কর্মের অনেক সময় টিএ অমুক তসুর এগুলো দেওয়া হয়, সেটা একটা পাওয়ার সম্ভাবনা অধিকতর দেখাচ্ছে। দ্বাদশপতি পঞ্চমে গেছেন, দ্বাদশ এবং তৃতীয়পতি পঞ্চমে বুধ। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রের বসে গেছেন, প্রেমের ক্ষেত্রে বসে গেছেন ব্যয়পতি। সেক্ষেত্রে হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক কিছুটা ব্যয় অবশ্যই হবে, তবে সেই ব্যয়টা ভালো কাজেই হবে, এই প্রত্যাশা দেখা যাচ্ছে আপনাদের মধ্যে ইচ্ছকে। যাই হোক, এটা ছিল একটা সার্বিক আলোচনা, কোনো নির্দিষ্ট কোষ্ঠীভিত্তিক বা কুণ্ডলীভিত্তিক আলোচনা নয়। এবারে আপনার লগ্ন বা কুণ্ডলী বা আপনার যে জাতক বলি, যেটাকে আমরা জন্মকোষ্ঠী বলি, সেখানে যদি গ্রহাবস্থার ভালো থাকে অবশ্যই এই ভালো ফলটি পেতে চলেছেন। অর্থাৎ উপার্জন যোগ ভালো, কর্মক্ষেত্রে জটিলতা যা বললাম, ব্যবসা থেকে একটা ভালো প্রফিট পাবেন, সামান্য টুকটাক রোগ ব্যাধি, প্রেমের ক্ষেত্র আর শিক্ষাক্ষেত্রে একটু মনটা ওদিক ওদিক হতে পারে। আপনার লগ্ন কুণ্ডলী বা জন্মকুণ্ডলী যদি ঠিক থাকে অবশ্যই ভালো ফল পাবেন, অন্যথায় কিন্তু আপাতত এই গোচর ভিত্তিক ফল পেতে চলেছেন। এখানে আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সমাধান অবশ্যই করুন, বৃহস্পতিকে একটু ঠিক করে নেন, কিন্তু তিনি ষষ্ঠপতি এবং নবমপতি একাদশে বক্রী আছেন, তাকে একটু ঠিক করে নিতে হবে। রবি কিছুটা খারাপ ফল দিচ্ছেন, কিছুদিন ভালো কিছুদিন খারাপ, তাকে একটু ঠিক করে নিতে হবে আপনাকে। সুতরাং মঙ্গলের কবচ পাঠ বা শ্রবণ করুন, বুধের কবচ পাঠ বা শ্রবণ করুন, বৃহস্পতির কবচ পাঠ বা শ্রবণ করুন, রবির কবচ পাঠ বা শ্রবণ করুন, রবিকে একটু অর্ঘ্য দেন। যদি এতটা সময় না পান, কমপক্ষে নবগ্রহ কবচ পাঠ বা শ্রবণ করুন। সবই আমার চ্যানেলে পেয়ে যাবেন, গোস্বামী অ্যাস্ট্রোলজি, সবই আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং আপনারা সাবস্ক্রাইব করুন গোস্বামী অ্যাস্ট্রোলজি, সেখানে দেখবেন, সার্চ করবেন, সবই দেওয়া আছে। অক্ষয় মহানবগ্রহ কবচ পাঠ করা আছে, পারলে পাঠ করুন, না পারলে শ্রবণ করুন। দিলে খারাপ গ্রহগুলি আপাতত একটু সন্তুষ্ট হবেন, প্রশমিত হবেন, ভালো গ্রহগুলি আরও ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন।
যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক, নমস্কার।